رب العالمين، والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. لكل أمة أجل، إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. قال النبي صلى الله عليه وسلم: كن في الدنيا كأنك غريب أو عابر السبيل، وعد نفسك من أهل القبور. وقال الشاعر: أيها الساكن في القصر المعلى، أيها الساكن في القصر المعلى، ستدفن عن قريب في التراب. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে পবিত্র স্থানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তার প্রশংসার জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক আমাদের নবী, আমাদের পথের দিশারি, আমাদের নেতা, সকলের নবী, শেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহ তাআলা সূরা ইউনুস আয়াত নাম্বার 49 মধ্যে বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেক উম্মতের একটি নির্দিষ্ট সময় আছে। প্রত্যেক উম্মতের একটি নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। যখন সেই নির্ধারিত সময় উপস্থিত হবে, তখন একটা মুহূর্ত আগেও করা হবে না, পরেও করা হবে না। তাহলে আমরা যারা এখানে উপস্থিত, প্রত্যেকের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়ে গেছে। এখন এই নির্দিষ্ট সময়কে না কেউ আগে করতে পারবে, আর না কেউ পিছিয়ে করতে পারবে। আগে এনে যাওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো কারণে, যত বড়ই বিজ্ঞানী হোক আর যেই হোক না কেন, একজন বিজ্ঞানী সে নিজেই জানে না যে তার সময়টা কখন। তাহলে আমরা বড় অসহায়, বিশেষ করে আমাদের সময় নিয়ে। আমাদের নিজস্ব সময়, আমাদের যে প্রদীপ যেটা টিপটিপ করে জ্বলছে, কোন সময় নিভে যাবে, এটা সম্পর্কে কারো জানা নাই। इंसानी जिंदगी उस शम्मा की मानिंद है जो हवा में रखी गई हो। মানুষের জীবনটা হচ্ছে হাওয়াতে একটা জ্বলন্ত মোমবাতি রাখলেন, হাওয়া এসে নিভিয়ে দেবে। তো আমাদের জীবনটা ঠিক ওই রকম। আমরা আছি, যে কোনো সময় আমাদের প্রদীপ নিভে যেতে পারে। তাই আল্লাহ বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেক উম্মতের একটি সুনির্দিষ্ট জীবন সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সেই সময়কে মুহূর্তের জন্য আগে এবং পরে করা যাবে না।
আমাদের যারা মোবাইল রিচার্জ করি 28 দিনের যেটা ভ্যালিডিটি, 25 দিনে 26 দিনে একটা মেসেজ আসতে লাগে যে আপনার মেয়াদ প্রায় শেষের দিকে, বা ফোন করতে যাচ্ছেন তখন বলছে যে আপনি রিচার্জ করুন, টাইম শেষ। আপনি 90 দিনের ভ্যালিডিটি, ঠিক 4 দিন 5 দিন আগে আপনাকে অ্যালার্ট করছে যে আপনার শেষের দিকে, এবার আপনার আউটগোয়িং বন্ধ হবে, আপনি রিচার্জ করুন। একটা মেসেজ আসে, তাই না? তো বিভিন্ন বিষয়ে আমাদের কাছে মেসেজ থাকে, কিন্তু মৃত্যু এমন একটা জিনিস, এর কোনো মেসেজ কিছু নেই। যদি মেসেজই থাকতো তাহলে কমসে কম তো আমি যদি জানি যে আমার 3 দিন পরে মৃত্যু হবে, তাহলে আমি একটা সময়, একটা সেকেন্ড পর্যন্ত নষ্ট করবো না, কারোর সঙ্গে গল্পই করবো না। আমি যখন জেনে নেব যে 2 দিন 3 দিন পরে আমার মৃত্যু ঘটবে, তখন আমি এক কোণে বসে কাঁদবো, আল্লাহকে ডাকবো, তওবা করব, আমি জীবনে কত পাপ করেছি সেগুলোকে স্মরণ করব। মানে সম্পূর্ণভাবে আমি, আমার অন্তর আল্লাহর সঙ্গে কানেক্ট হবে যে আল্লাহ আমি কী করেছি, তুমি ক্ষমা করে দাও, যখন আমি জেনে নিচ্ছি যে এতদিন পরে মৃত্যু ঘটবে। কিন্তু সেই মেসেজ আসবে না। সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকমিক। 5টা জিনিস হওয়ার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো, 5টা জিনিসকে দাম দাও, 5টা জিনিসকে গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বৃদ্ধ অবস্থা আসার আগে তোমার যে যৌবন কাল, এটাকে মূল্যায়ন করো, এটাকে দাম দাও। আজকে যৌবন আছে, যৌবন শেষ হওয়ার পরে যখন তুমি বৃদ্ধ হবে, তখন তুমি ওই যৌবন কালের কথা স্মরণ করবে আর বলবে, লাইতা শাবাবা ইয়াউদু, কাশ মেরি জওয়ানি লৌট আতি। আমার ওই জওয়ানি যদি ফিরে আসতো, ওই জওয়ানি যদি আমি ফিরে পেতাম। আফসোস করে তুমি ওই জওয়ানি, ওই যৌবনকাল ফিরে পাবে না। অতএব তোমার যে যৌবনকালটা, বৃদ্ধ অবস্থা আসার আগে এটাকে মূল্যায়ন করো, সময় দাও। যৌবনকালটা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে অতিবাহিত করো। 2, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার অসুস্থতার পূর্বে তুমি খুব সুস্থ আছো, সুস্থ সময়, এই সময়টা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে অতিবাহিত করো। কালকে যখন অসুস্থ হয়ে বিছানাগত হয়ে যাবে, বিছানাগত অবস্থায় মনে হবে একটু মসজিদে গিয়ে নামাজ পড়ি, আল্লাহ তুমি সুস্থ করে দাও, আল্লাহ হয়তো সুস্থ করবেন না। তুমি ওই সুস্থ সময়কে মূল্যায়ন করনি যখন সুস্থ ছিলে। এখন অসুস্থ হয়ে আল্লাহকে ডাকার, রোজা রাখবো, মসজিদে গিয়ে ইবাদত বন্দি করবো, খুব চিন্তা ভাবনা হচ্ছে, কিন্তু হয়তো আর সময় দেবে না। তুমি যে অসুস্থ আছো, এখান থেকেই তোমাকে চলে যেতে হবে কবরের দিকে। অতএব তুমি সুস্থ যখন আছো, সুস্থ সময়টা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে অতিবাহিত করো, সময় দাও আল্লাহকে। ফারাগাকা ক্বাবলা শুগলিক, আর তুমি যে অবসর সময়টা পাচ্ছ, ব্যস্ততার পূর্বে তুমি সবসময় ব্যস্ত থাকো, তো অবসর সময় তো পাও। তোমার সংসারের জন্য অনেক খাটাখাটনি করো, নিজের জন্য অনেক খাটাখাটনি করো, তো অবসর সময় যখন পাচ্ছ, তো অবসর সময়টা আল্লাহকে দাও, নষ্ট করো না। ঘুমিয়ে থাকছো নিজের জন্য, পরিবারের জন্য খাটছো, কে কি করবে তার জন্য তুমি সময় দিচ্ছ, তা তুমি একটু নির্জনতা একটা সময় পাও। 24 ঘন্টার মধ্যে 2-4 ঘন্টা তো আলাদাভাবে তুমি সময় বের করতে পারো। তো ওই যে সময়টা পাচ্ছ, অবসর সময়টা, এই অবসর সময়টা আল্লাহ তাআলাকে দাও, এটা খুবই দামি। কারণ এই অবসর সময় যখন চলে যাবে, হাতছাড়া হয়ে যাবে, তখন তুমি মৃত্যুর সময় বলবে, হাই আমি এত অবসর সময় ছিল, এত সময় আমার হাতে ছিল, সেটা তো কাজে লাগায়নি, আফসোস করে কিছু হবে না। 4, গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ফকির হওয়ার আগে তোমার যে ধনবত্তা, তোমার যে ধনসম্পদ, এটার মূল্যায়ন করো। কারণ তুমি যখন মরে যাবে, খালি হাতে ভিখারির মতো যাবে, কিছুই নিয়ে যাবে না। তো তোমার অনেক সম্পদ আছে, আল্লাহ রাস্তায় ব্যয় করো, অনেক সম্পদ আছে, আল্লাহ রাস্তায় খরচ করো। তোমার যতই সম্পদ থাক না কেন, একজন খেটে খাওয়া মানুষ যেমনভাবে যাবে, তুমিও ঠিক সেরকমভাবেই যাবে। অতএব ধনবত্তা, তোমার যে ধনসম্পদ, এটার মূল্যায়ন করো, আল্লাহ রাস্তায় খরচ করো, গরিবদের জন্য খরচ করো। কারণ তুমি যখন খালি হাতে চলে যাবে, তুমি চিৎকার করে অনেক কিছু বলার চেষ্টা করবে, তোমার চিৎকার কেউ শুনবে না।
5 হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যুর আগে তোমার যে হায়াত, যে সময়টা বেঁচে আছো, এই হায়াতটা তুমি মনে করো গনিমত, খুবই দামি। এখন আছে, যে কোনো সময় আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হতে পারে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 5টা জিনিসের ব্যাপারে উপদেশ দিয়েছেন। যারা জ্ঞানী তারা উপদেশ গ্রহণ করবে, যারা জ্ঞানী নয় তারা উপদেশ গ্রহণ করবে না। যখন রোজা শেষ হলো, রোজার যে শেষ জুম্মা, সেই জুম্মাতে বললাম যে এই যে রমজানের জুম্মা, এই জুম্মাতে আগামী বছর যে রমজান আসবে, এই রমজান নাও পেতে পারে, এই রমজানের জুমা কেউ নাও পেতে পারে। ঈদের সময় বললাম যে আমরা ঈদ পড়ছি, আগামীতে এই ঈদে অনেকেই অনুপস্থিত থাকবেন, কোরবানিতে অনেকেই অনুপস্থিত থাকবেন। শুধু তাই নয়, গত জুম্মাতে খুতবা দিয়েছি, গত জুম্মাতে একজন ব্যক্তি ওই কোনায় বসেছিলেন, ডাক্তার রাকিমউদ্দিনও ওখানে বসেছিলেন গত জুম্মাতে। তো গত জুম্মা থেকে নিয়ে এই জুম্মা মাত্র 60টা দিন। তাহলে এই 60টা দিনের মধ্যে ওনার 4 দিনের দুনিয়াবী জীবন ছিল, আর এই 3টে দিন পরকালের জীবনে চলে গেছেন, এই কটা দিনের ব্যবধানে। তাহলে ওই জুম্মা থেকে এই জুম্মা অর্ধেক আখিরাতের জীবনে পাড়ি দিয়েছেন। উনি কিয়ামত দেখে নিয়েছেন, মৃত্যুটা কিয়ামতের প্রথম অংশ ওনার হয়ে গেছে, আর অর্ধেকটা দিন দুনিয়াতে ছিলেন। কেউ কি ভেবেছেন, উনি কি ভেবেছেন, না আমরা কেউ জানতাম যে উনি চলে যাবেন? তাহলে কে এই চলে যাবে এই ব্যাপারে যে আলোচনা হলো, তার প্রথম উনি ছিলেন, উনি চলে গেলেন, কিন্তু কেউ জানতো না, উনিও জানতেন না। এবার দ্বিতীয়তে তো কারোর টিকিট আছে না, উনি চলে গেলেন ঈদের পরে, চলে গেলেন। দ্বিতীয়তে কার টিকিট আছে? সবাই ভাবছে যে অমুক ব্যক্তি অসুস্থ, খুবই অবস্থা খারাপ, ওই মনে হয় চলে যাবে। কিন্তু অনেক সময় অসুস্থ মানুষগুলোই থেকে যায়, সুস্থ মানুষই চলে যায়। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক উম্মতের আল্লাহ তাআলা নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন, যখন সেই নির্ধারিত সময় এসে উপস্থিত হবে, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তখন আল্লাহ তাআলা সেই নির্ধারিত সময়কে আগেও করবেন না, পরেও করবেন না। অতএব সবাই তৈরি থাকেন যে দ্বিতীয় যে টিকিট সেটা আমার আছে। সবাইকে এটা ভাবতে হবে। সবাই যদি ভাবেন যে আমি দ্বিতীয়তে আছি, প্রথম চলে গেল, দ্বিতীয়তে আমি, এই কথা যদি ভাবেন, তওবা করার সুযোগ পাবেন, একটু বেশি বেশি ইবাদতবন্দি করার সুযোগ পাবেন, পাপ কাজ থেকে দূরে থাকার তৌফিক হবে। অতএব যারা জ্ঞানী মানুষ তাদের প্রত্যেকেরই ভাবা উচিত, এবার মনে হয় চলে যাওয়ার টিকিট আমারই আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কুমতা ফি সালাতিক ফাসাল্লি সালাতাম মুআদ্দি'। যখন তুমি নামাজে দাঁড়াবে, যখন তুমি নামাজ পড়বে, তখন তুমি ভেবে নাও আমার শেষ নামাজ এটা, আমি এই নামাজের পরে দ্বিতীয় নামাজ পড়ব সেই তৌফিক হবে না। আমি আজকে জুম্মা পড়ছি, সামনে জুম্মাতে উপস্থিত হব, এটাও নাও হতে পারে, এটাই আমার শেষ জুম্মা। এরকম ভাবে ইবাদতবন্দেগী করো। আল্লাহ তাআলা বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবেই, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভিতর অবস্থান করো, খুব সেফটি জায়গায় বসবাস করো, চারিদিকে তোমার সব কিছু ঠিক আছে, মৃত্যু স্পর্শ করবে সেদিকে তোমার ভালো লক্ষ্য আছে যে এরকমভাবে চললে মৃত্যু স্পর্শ করতে পারে, আমি এরকমভাবে ট্রিটমেন্টে থাকলে, এই জায়গায় থাকলে হয়তো মৃত্যু আমাকে স্পর্শ করবে না। তারপর আল্লাহ তাআলা বলছেন, যখন মৃত্যুর সময় উপস্থিত হবে, তখন তুমি সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করলেও, তোমরা নিখুঁত জায়গায়, ভালো জায়গায় অবস্থান করলেও, সেখান থেকেও তোমাকে মৃত্যু এসে ধরে নেবে। আমরা যেখানেই যেভাবে থাকি না কেন, যেটা লেখা হয়ে গেছে মৃত্যুর ব্যাপারে, সেই ব্যাপারে আপনার কিছু করার নেই। অতএব আমাদেরকে তৈরি থাকতে হবে।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক। আমার উম্মতের আয়ু হচ্ছে 60 থেকে 70। কিছু সংখ্যক মানুষ এটাকে ক্রস করবে, কেউ 80, 90, 100 বাঁচবে, এটা সংখ্যায় খুবই কম। কিন্তু আমার উম্মতের গড় আয়ু 60 থেকে 70 হবে। আবার অনেকেই 20 বছর 30 বছর অ্যাক্সিডেন্ট করে মরে যাবে, অসুখ হয়ে মরে যাবে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মত দুনিয়াতে যতই সুখভোগ করার চেষ্টা করুক, দুনিয়াকে যতই অ্যাচিভ করার চেষ্টা করুক না কেন, এরা বাঁচবে কদিন, থাকবে কদিন? ওই 60 থেকে 70। সেই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শিক্ষা দিতেন যখন আব্দুল্লাহ ইবনে ওমর ছোট। কিভাবে শিক্ষা দিতেন? আমাদের শিক্ষাটা কেমন? আমরা আমাদের সন্তানকে, বেটা বড় হতে হবে, বেটা অনেক ইনকাম করতে হবে, দেখো আমার অনেক সম্পদ, আমি মরে যাব, এই সম্পদ আরও বাড়াতে হবে, আমরা শিক্ষা দিই আমার সন্তানদেরকে এরকমভাবে। কিন্তু আল্লাহ রাসূল আমাদের নেতা শিক্ষা দিচ্ছেন কিভাবে? আব্দুল্লাহ ইবনে ওমরকে, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। হে ইবনে ওমর, তুমি দুনিয়াতে কান্নাকা গরীব, তুমি একজন গরীব, অপরিচিত, এরকমভাবে জীবনযাপন করো। যখন ছোট ছেলে তখন শিক্ষা দিচ্ছেন, তার মাথায় আল্লাহ রাসূল ঢুকিয়ে দিচ্ছেন যে দেখো তুমি একজন গরীব, অপরিচিত, এরকমভাবে জীবনযাপন করো দুনিয়াতে। আও আবিরু সাবিল, তুমি দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো, তুমি একজন মুসাফির, সফর করতে এসেছো। দুনিয়াতে আমরা থাকতে এসেছি, আমরা সফর করতে এসেছি। এইরকমভাবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে শিক্ষা দিচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলছেন, ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর সবসময় ভাববে যে আমি কবরে যাব, কবর আমার ঠিকানা, কবরে আমাকে চলে যেতে হবে, এইটা সবসময় ভাববে। এই শিক্ষা দিচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে? আব্দুল্লাহ ইবনে ওমরকে। কখন? যখন সে ছোট। এই শিক্ষা আমাদের আছে। আমাদের ছেলে মেয়ে ভয় করবে কি করে? আমার মধ্যেই তো নেই, আমাদের মধ্যেই তো নেই। নিজেই তো কবর চিনি না, নিজেই তো দুনিয়া কি জিনিস, ঢোকার সম্পদ, এটাই তো জানি না, আমার সন্তানকে আমি কি শিক্ষা দেব? আল্লাহ তাআলা সূরা আল ইমরান আয়াত নম্বর 185 এর মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর সমস্ত জীব যারা আছে, পৃথিবীর সমস্ত কিছুর একদিন মৃত্যু ঘটবে, সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে, মৃত্যুর স্বাদ সবাই আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে তোমাদের প্রত্যেককে তার বদলা দেওয়া হবে, আমল দেওয়া হবে। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে কি দেবেন? বদলা দেবেন। কিসের বদলা দেবেন? দুনিয়াতে থেকে যা করেছি তার বদলা দেবেন। আপনি ভালো করলেও বদলা পাবেন, খারাপ করলেও বদলা পাবেন। আল্লাহ এমনটি নন যে আল্লাহ তাআলা আপনার বদলা দিলেন না। প্রত্যেক ব্যক্তি যে যা করেছে সেই তাই পেয়ে যাবে। আমরা সামান্য 1,000 লোককে খাওয়াতে গেলে যদি প্যাকেট সিস্টেম করি, তাকেও বাদ চলে যায়। কিন্তু কিয়ামতের দিনে সে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে, যারা আছে, সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আমল ধরিয়ে দেবেন। কোন আমল ধরাবেন? আমরা যা করেছি তাই। আমার দ্বারাতে যা কিছু সংগঠিত হচ্ছে সমস্ত কিছু কিয়ামতের দিনে জলজল করবে, আল্লাহ তাআলা দিয়ে দেবেন। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা দূরে রাখবেন। আমরা যারা উপস্থিত আছি, এবার আল্লাহ তাআলা আমলনামা, আপনার যে আল্লাহ তাআলা আপনি যে আমল করেছেন সেই আমল অনুযায়ী বদলা যখন আল্লাহ তাআলা দেবেন, তো সেই বদলাতে যদি আল্লাহ তাআলা খুশি হয়ে যান, তো জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আপনাকে দূরে করবেন। ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন, জান্নাতে ঢুকিয়ে দেবেন। ফাকাদ ফাজ, আল্লাহ তাআলা বলছেন এই ব্যক্তি হচ্ছে সব থেকে বড় সফলকাম, সফলতা লাভ করতে পারবে। আর এই সফলতা লাভ করে কে? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যারা এটা জানে যে পৃথিবীর জীবন, পৃথিবীর যে সম্পদ যা কিছু আছে, এটা হচ্ছে ধোঁকা, ধোঁকা ছাড়া কিচ্ছু নয়। এটা যারা বোঝে তারাই এটা লাভ করতে পারে, এটা অর্জন করতে পারে। তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন কখন? জান্নাতে প্রবেশ করতে পারবেন কখন? যখন আপনি এটা জানবেন যে দুনিয়াটা হচ্ছে ধোঁকা ছাড়া কিছু না। যদি দুনিয়াটা প্রকৃতপক্ষে সাকসেসফুল জায়গা হতো, এখানেই সফলতা লাভ করতে পারতেন, তাহলে
সেই আদম থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহ তাআলা কাউকে যদি 2004 বছর 4 বছর 4000 বছর 5000 বছর 10,000 বছর আল্লাহ তাআলা যে বাঁচিয়ে রাখতেন লম্বা টাইম ধরে, আর যা কিছু আছে ভোগ করো, আল্লাহ তাআলা ছাড় দিয়ে দিতেন, তাও জানতাম যে না, দুনিয়াতে একটা লম্বা সময় ধরে সে কিছু একটা অ্যাচিভ করলো, লাভ করলো, আনন্দ লাভ অর্জন করতে পারলো, নিতে পারলো। কিন্তু আসলে তা তো নয়। মাত্র 60 থেকে 70 বছরের সময়, এই সময়ের মধ্যে তারপর তো বাল্যকালে খেলা খেলেই চলে গেছে। তো এর মধ্যে মানুষ আনন্দ খুঁজতে গিয়ে আখিরাতকে হারিয়ে ফেলে। তো আল্লাহ তাআলা বলছেন, যারা প্রকৃতপক্ষে জানে যে দুনিয়াটা ধোঁকা, তারাই প্রকৃতপক্ষে আখিরাতে জান্নাত অর্জন করতে পারে। আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেন। একজন কবি বলছেন, আইয়ুহাস সাকিনু ফিল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাব। হে উঁচু অট্টালিকার বাসিন্দা, তুমি উঁচু অট্টালিকাতে বসবাস করছো, অবশ্যই তোমাকে ওই উঁচু অট্টালিকা থেকে নামিয়ে মাটির নিচে পুঁতে ফেলা হবে। অর্থাৎ আমরা যে ক্যাটাগরিতে আছি, যে ব্যক্তি দুনিয়াতে যা কিছু ভোগ করছে, সমস্ত ভোগের বস্তুকে ফেলে ছেড়ে দিয়ে তাকে নামিয়ে মাটির নিচে পুঁতে ফেলা হবে। আজকে শুক্রবার, আপনি এক্ষুনি মরে যাবেন, তো কাল পর্যন্ত আপনাকে রাখবে না। আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে মাটি দেবে, দাফন করে দেবে। কেন? এমনি এখন তো গরমের সময়, বেশিক্ষণ থাকলে লাশ গন্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে, এই তো মানুষের দাম। তো আপনি যেখানেই থাকেন, উঁচু অট্টালিকাতে থাকবেন, কবি বলছেন যে উঁচু অট্টালিকা থেকে নামিয়ে তোমাকে মাটির নিচে দাফন করে পুঁতে ফেলা হবে। অতএব দুনিয়ার সুখ ভোগ পেয়ে আল্লাহ তাআলাকে ভুলে দেব না। একজন গরিবের স্থান যেখানে, তোমার স্থানও সেখানে। আল্লাহ তাআলাকে ভয় করে জীবনযাপন করো, এটাই কবি আমাদেরকে বলতে চেয়েছেন। আরেকজন কবি জসিমউদ্দিন, তিনি বলছেন, পৃথিবীর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পাড়ি, পৃথিবীর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পাড়ি, যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি। শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি, শত কফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি, গনিয়া গনিয়া ভুল করে গনি সারাদিন রাত জাগি। মসজিদ হতে আজান হাঁকিছে বড় করুণ সুর, মসজিদ হতে আজান হাঁকিছে বড় করুণ সুর, মোর জীবনের রোজ কিয়ামত ভাবিতেছি কত দূর। কবি এখানে বলছেন, মসজিদ থেকে সবসময় আজান হচ্ছে, নামাজের জন্য ডাকা হচ্ছে, তুমি ভাবছো এখন অনেক সময় আছে, এখন অনেক দিন বেঁচে থাকবো, তওবা করার সময় এখনো আসবে, নামাজ পড়ার সময় আসবে, কিন্তু তোমাকে চলে যেতে হবে। আপন করে অনেককে কাছে রাখার চেষ্টা করলে, কিন্তু তোমাকে ছেড়ে দেখো চলে গেছে। আর তুমি ভুল করে করে সব গনে গনে হিসাব করে রাখছো, সব গোনা হিসাব নিকাশ সব করে থাকবে, তোমাকে চলে যেতে হবে। অতএব আমরা দুনিয়াতে যে কদিন আছি, আল্লাহ তাআলাকে ভয় করার চেষ্টা করি, মৃত্যুকে ভয় করার চেষ্টা করি, এবং মরে যাওয়ার পরে কবরে গিয়ে কী হিসাব দেব সে ব্যাপারে নিজেকে প্রশ্ন করি এবং সেই প্রশ্নের নিজেই উত্তর তৈরি করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে মৃত্যুকে স্মরণ করার এবং মরে যাওয়ার পরে যে পাথেয় দরকার হবে কবরে, সেই পাথেয় আমরা যেন জোগাড় করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।